আপনি সূরা নিসায়ের তাফসীর বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা জানতে চেয়েছেন? আনারুল মণ্ডল। নিচে আমি আপনাকে কিছু গুরুত্বপূর্ণ উৎস, প্রাথমিক ব্যাখ্যা এবং সুবিধাজনক ভিডিও লিঙ্কের মাধ্যমে দিচ্ছি। চাইলে বিশেষ কোনো আয়াত বা বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতে পারি। ভিডিও মাধ্যমে তাফসীর বাংলা ভাষায়। নিচের ভিডিওগুলোতে বাংলা ভাষায় সূরা নিসার তাফসীর প্রদান করা হয়েছে, যা ধারাবাহিক আয়াত ব্যাখ্যার জন্য খুবই সহায়ক। প্রথম ভিডিওতে আয়াত 1-3 এবং দ্বিতীয় ভিডিওতে আয়াত 46-59 পর্যন্ত বিস্তারিত তাফসীর উপস্থাপন করা হয়েছে। ওয়েবসাইটে বাংলা তাফসীর ও ব্যাখ্যা নির্দিষ্ট আয়াত অনুযায়ী। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াত এবং তাদের বাংলা তাফসীর দেওয়া হলো। আয়াত 129, এখানে স্পষ্ট বলা হয়েছে, তোমরা যতই চেষ্টা করো না কেন তোমরা স্ত্রীদের প্রতি মোটামুটি সমান ভালোবাসতে পারবে না, তবে বিচারক ও ন্যায়পরায়ণ হওয়া সম্ভব এবং তা বাধ্যতামূলক। যদি না পারো তাহলে কেবল একজন স্ত্রী গ্রহণ করো। আয়াত 125, এখানে বলা হয়, আল্লাহর আকলীয় বন্ধু খলিল হলেন ইব্রাহিম এর মতো এবং রাসূলুল্লাহ ও তার খলিল। এলিপসেস উদ্ধৃতি চিহ্ন। আয়াত 44, নাস্তিক বা অবিশ্বাসীদের পথভ্রষ্টতা কেন শুরু হয়, এই নিয়েও ব্যাখ্যা পাওয়া যায়। আয়াত 61, যে মুনাফিকগণ আল্লাহ ও তার রাসূলের নির্দেশ অগ্রাহ্য করে তার গুরুত্ব তুলে ধরা হয়েছে। আয়াত 13, আল্লাহ ও রাসূলের আনুগত্যকারীকে জান্নাতে প্রবেশ করাবেন, যেখানে নিচে দিয়ে ঝর্ণার প্রবাহিত হয়, এটি মহাসফলতা। আয়াত 127, পিতৃহীন নারীদের প্রতিপালনে ইনসাফ বজায় রাখার নির্দেশ রয়েছে। আয়াত 119, শয়তান কিভাবে মানুষের আত্মার তদারক করে এবং সৃষ্টি পরিবর্তন করানোর প্রতিরোধ নিয়ে আলোচনা। সংক্ষিপ্ত সারমর্ম, সূরা নিসা তাফসীরের প্রধান বিষয়বস্তু: মানবাধিকার ও পরিবার বিষয়ক বিধান, নারীদের অধিকার, বিবাহ, উত্তরাধিকার, এতিম ও বিধবা ইত্যাদি নিয়ে বিস্তৃত বর্ণনা পেয়েছি। আইনি ও নৈতিক বিধান, শারীরিক ও সামাজিক ন্যায় ব্যবস্থা, মাদক, বিচ্ছিন্নতা, বিবাহ, তালাক সহ বিভিন্ন দিক নির্দেশনা আছে। আধ্যাত্মিক শিক্ষা, আল্লাহর অনুকম্পা, ক্ষমা, তাওবা, ঈমানের গুরুত্ব ও শয়তানকে অবাধ্যতা, এসব বিষয়ে ব্যাপকভাবে তুলে ধরা হয়েছে। বাংলা তাফসীর বইসমূহ মুদ্রিত। যদি আপনি বিস্তারিত বই আকারে তাফসীর পড়তে চান, তাহলে নিম্নলিখিত বইটি অত্যন্ত কার্যকর হতে পারে। সূরা ভিত্তিক তাফসীর, সূরা নিসা, লেখক শাইখ আব্দুর রহমান বিন মুবারক আলী, সম্পাদনা ইমাম হোসাইন কামরুল, প্রকাশনা ইমাম পাবলিকেশনস। উপসংহার ও পরবর্তী ধাপ। ছোট অংশে বিশেষ আয়াত। বিস্তারিত তাফসীর জানতে চাইলে আপনি বলে দিন, আমি সরাসরি ব্যাখ্যা করতে পারি। সম্পূর্ণ সূরার তাফসীর বা নির্দিষ্ট বিষয়, যেমন নারী অধিকার, এতিম বিধান, বিবাহ ব্যবস্থা, আলোচনা চাইলে জানাতে পারেন। এখনও যদি কোনো পরিষ্কার উৎস বা নির্দিষ্ট আয়াতের ব্যাখ্যার প্রয়োজন হয়, চিন্তা ছাড়াই জানিয়ে দিন, সাথে আলোচনা চালিয়ে যাই। নিচে সূরা নিসা, সারা অ্যান্ড নিসা এর আয়াত 19 এর বাংলা অনুবাদ দেওয়া হলো। সূরা নিসা, আয়াত 19। আরবি বাংলা অনুবাদ: হে মুমিনগণ, তোমাদের জন্য বৈধ নয় যে জোরপূর্বক নারীদেরকে উত্তরাধিকার সূত্রে গ্রহণ করো এবং তাদেরকে আটকে রেখো না, তাদেরকে যা তোমরা দিয়েছ তা কিছু ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে, তবে তারা যদি প্রকাশ্য অশ্লীল কাজ করে তাহলে ব্যতিক্রম। আর তাদের সঙ্গে ভালোভাবে জীবন যাপন করো। যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তাহলে স্মরণ রেখো, হতে পারে তোমরা যাকে অপছন্দ করো আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখে দিয়েছেন। সূরা নিসা, আয়াত 19। এই আয়াতের মূল শিক্ষা: নারীদের প্রতি জুলুম ও জোর জবরদস্তি করা হারাম। নারীদের সম্মান ও অধিকার রক্ষা করা মুসলিম সমাজের নৈতিক দায়িত্ব। দাম্পত্য জীবনে পরস্পরের প্রতি সদাচরণ করতে হবে। অপছন্দের বিষয়ও হতে পারে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ লুকানো আছে দাড়ি হসন্ত। 5 নিচে সূরা নিসা, আয়াত 19 এর তাফসীর বা ব্যাখ্যা বাংলা ভাষায় সুন্দরভাবে তুলে ধরা হলো, যেন আপনি আয়াতটির গভীর তাৎপর্য ও বাস্তব শিক্ষা বুঝতে পারেন। আয়াত: হে মুমিনগণ, তোমাদের জন্য বৈধ নয় যে জোরপূর্বক নারীদেরকে উত্তরাধিকার সূত্রে গ্রহণ করো এবং তাদেরকে আটকে রেখো না, তাদেরকে যা তোমরা দিয়েছ তা কিছু ফিরিয়ে নেওয়ার উদ্দেশ্যে,
তবে তারা যদি প্রকাশ্য অশ্লীল কাজ করে তাহলে ব্যতিক্রম। আর তাদের সঙ্গে ভালোভাবে জীবন যাপন করো। যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তাহলে স্মরণ রেখো, হতে পারে তোমরা যাকে অপছন্দ করো আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখে দিয়েছেন। সূরা নিসা আয়াত 19। তাফসির ব্যাখ্যা। প্রাক ইসলামী প্রথা বাতিল। এই আয়াতে একটি জাহেলি ইসলাম পূর্ব সামাজিক কুসংস্কার বাতিল করা হয়েছে। তৎকালীন আরব সমাজে স্বামী মারা গেলে স্ত্রীর অভিভাবক তাকে উত্তরাধিকার হিসেবে নিজের হস্তগত করত, যেন সে সম্পত্তির অংশ। ইসলাম এটিকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করে। নারীদেরকে জোর করে বিয়ে বা আটকে রাখা বৈধ নয়। নারীর প্রতি অন্যায়ের প্রতিরোধ। অনেক পুরুষ স্ত্রীকে তালাক দিত না, যাতে মোহর বা দেনমোহর ফেরত না দিতে হয়, কিংবা তার উপর নির্যাতন চালিয়ে তাকে বাকি সম্পদ থেকে বঞ্চিত করত। আয়াতে বলা হয়েছে এমন আচরণ হারাম। নারীর প্রতি এই ধরনের অন্যায় আচরণ ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। সংসারের সদ্ব্যবহার ও ভালো আচরণ। আল্লাহ বলেন, এর থেকে বড় আর তাদের সঙ্গে সদাচরণ করো। অর্থাৎ স্ত্রীদের প্রতি সদ্ব্যবহার, নম্রতা, ধৈর্য ও ভালোবাসা প্রদর্শন করা মুসলিম পুরুষের দায়িত্ব। সুখী দাম্পত্য জীবনের জন্য এটি অপরিহার্য। অপছন্দ হলেও ধৈর্য ধরার উপদেশ। আল্লাহ বলেন, এর থেকে বড়, যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তাহলে স্মরণ রেখো, হতে পারে তোমরা যাকে অপছন্দ করো আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখে দিয়েছেন। এটা একটি অত্যন্ত দার্শনিক ও গুরুত্বপূর্ণ নসিহত। মানুষ যা অপছন্দ করে সেটার মধ্যেও আল্লাহ কল্যাণ রাখতে পারেন। কখনো হয়তো স্ত্রীর কিছু অভ্যাস বা স্বভাব অপছন্দনীয়, কিন্তু ভবিষ্যতে সেই স্ত্রী সন্তানদের ভালো মা হতে পারে, পরিবারকে রক্ষা করতে পারে, এবং তার মাধ্যমে আল্লাহ আপনার জীবনের বরকত দিতে পারেন। সংক্ষেপে শিক্ষা ও নির্দেশনা। বিষয় নির্দেশনা। নারী অধিকার জোরপূর্বক বিয়ে বা উত্তরাধিকার গ্রহণ হারাম। পারিবারিক ন্যায়। স্ত্রীর ওপর অন্যায় করে সম্পদ ফেরত নেওয়া নিষিদ্ধ। দাম্পত্য জীবন সদ্ব্যবহার ও ধৈর্যের সাথে জীবনযাপন বাধ্যতামূলক। অপছন্দের ক্ষেত্রেও আল্লাহর ওপর ভরসা রাখুন, কারণ অপছন্দে কল্যাণ থাকতে পারে। অন্তিম বার্তা। এই আয়াতটি নারীর অধিকার রক্ষা, বিবাহিত জীবনে ন্যায় এবং ভালো ব্যবহারের ইসলামী আদর্শকে সামনে আনে। আল্লাহ চাচ্ছেন মুসলমানদের পরিবার হবে শান্তিপূর্ণ, সহনশীল এবং ন্যায়ের ভিত্তিতে গঠিত। আপনি চাইলে পরবর্তী আয়াতের তাফসির, নির্দিষ্ট কোনো বিষয় যেমন তালাক, নারী অধিকার, অপছন্দনীয় স্ত্রী আরও বিশদভাবে জানতে পারেন। বলুন, আমি আগ্রহের বিষয় ধরে ব্যাখ্যা করতে পারি।